আমরা দেখতে পাচ্ছি শেখ যে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে আয়াতটি আগুনকে অর্ডার করে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন এবং আগুন ঠান্ডা হয়েছিল, একেবারে শীতল হয়ে গিয়েছিল, সে আয়াতটি এখানে লেখা রয়েছে। সুতরাং এখানে যে পানি এবং মাছগুলো দেখা যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই পানি এবং মাছগুলির সম্পর্ক কি মাত্রা? আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জলধারা, আর এই জলধারার মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে বিচরণ করছে। আমরা এখানটায় এসে এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এই মাছগুলোকে কখনো ধরে না এবং কখনো খায় না। যুগ যুগ ধরে এই মাছগুলো স্মৃতি হয়ে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময়ের অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল, অর্ডার করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শীতল হওয়ার জন্য, আগুন শীতল হয়ে গিয়েছিল। আর যে টুকরো টুকরো কাঠগুলো যেগুলো পুড়ে ছাই হয়েছিল, সেগুলোকে আল্লাহ তাআলা মাছে রূপান্তরিত করে দিয়েছিলেন। সে মাছগুলো বংশ পরম্পরায় আজও পর্যন্ত এইভাবে আছে। ঠিক এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করলেন নমরুদ, তখন আগুনকে আদেশ করেছিলেন ইয়া নারু কুনি বারদা, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। মুফাসসিরিনরা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আগুন এমন শীতল হয়েছিল যেটা বরফ শীতল, ঠান্ডা না, এমন শীতল হয়েছিল যেটা মানুষকে প্রশান্তির ঘুম পাড়ায়। প্রিয় দর্শক, সেই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আগুন শীতল হলো এবং পরবর্তীতে আগুন শীতল হওয়ার পরে পানিতে রূপান্তরিত হলো, আপনারা এখন সেই জায়গা এবং সেখানকার পানি দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে এমন একটি জায়গা নির্মাণ করা হয়েছে যে জায়গাটিতেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অর্ডারে এই জায়গাটি ওনার জন্য শান্তিময় হয়ে গিয়েছিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেছিলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, আপনি কি আমার কাছে কোনো সাহায্য চান? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সাহায্যের ভিখারি ছিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তিনি সাহায্য চাননি। আল্লাহ তাআলা এমন সাহায্য করলেন, আজকে দেখুন আজও পর্যন্ত এখানে পানি রয়েছে, মাছগুলো ঘোরাফেরা করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী এবং বংশধরদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের বিশ্বাসকে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আবুল আম্বিয়া। এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন, সে বিষয়টি স্পষ্ট করলেন। 204টি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর পথে ডেকেছিলেন। ডাকতে গিয়ে নিজের আত্মীয় স্বজন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচারণ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা নিজে বলছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পিতা আজরকে বলল, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে
তুমিও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছ। সেই সময়ে দেখুন বাবা হয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে কিভাবে হুমকি দিচ্ছে হত্যার। সরাসরি পিতার জবাব ছিল এমন, ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যদি তুমি আমাদের উপাস্য থেকে মুখ ফিরিয়ে নাও, যদি তুমি বিরত না হও, তবে আমরা অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব এবং তোমাকে হিজরত করতে বাধ্য করব। নবী ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াতি মিশন, তাওহীদের মিশন যখন চলছিল, বাবা আজর তখন ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।